নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো দেখুন, আজ কিন্তু সরস্বতী পুজো। তো দেখুন 9টা বেজে গেছে অলরেডি, এখনও গোছানো হয়নি, গুছিয়ে উঠতে পারিনি। ছেলেকে স্নান করাবো, গরম জল বসিয়ে এসেছি, আবার গরম জল ছাড়া উনি চান করবেন না। তো এই বিছানাটা মোটামুটি গোছানো হয়েছে, আমি এখনও রেডি হইনি, স্নান করব। তো রেডি হওয়া যাক। শাড়ি কে পরে দিয়েছে? অদ্রিজার আদর্শ না অদ্রিজার তো দেখুন বন্ধুরা, সরস্বতী পুজোতে হয়ে গেছে, এবার যাব বাপের বাড়ি। বাপের বাড়ি নামযজ্ঞ আছে। তো নামযজ্ঞের আজকে অধিবাস, সরস্বতী পুজোর দিন অধিবাস থাকে। তো সবাই আজকে গঙ্গাবরণে যাচ্ছে, তো আমিও যাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু সরস্বতী পুজোয় শরীরটা খারাপের কারণে ভিডিও এডিট করতে পারিনি, তাই ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো দেখুন বাপের বাড়ি যাচ্ছি গঙ্গাবরণে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখুন আমাদের বাবা কিন্তু মাঝপথে আমাকে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেছে। আমিই নামতে চেয়েছিলাম, আর গঙ্গাবরণে ওই দিক দিয়ে ভেতরের রাস্তা দিয়ে আসছে বলে আমি হাঁটতে হাঁটতে ওদের ওই দিকে যাচ্ছিলাম, একটু কাছাকাছি। লাল মাটির রাস্তা, দেখো, তাই না? লাল সাদা লাগছে। তো দেখুন গঙ্গাবরণ হয়ে গেছে, কুলো কলসি নিয়ে সব আসছে এইদিকে। সব ঝাঁজ ডাঙ্কা, ভীষণ আনন্দ হয় প্রতি বছর, ঝাঁজ ডাঙ্কা বাজছে। তো এবার এখান থেকে যাবে মানে ঠাকুরের ওইখান থেকে ঠাকুর মানে মন্দিরে আনা হয়নি, ঠাকুর আনবে, যেখানে ঠাকুর থাকে সেখান থেকে ঠাকুর নিয়ে আসবে। ঠাকুর নিয়ে এসে রাত্রেবেলা পদাবলী কীর্তন দিয়ে, পদাবলী কীর্তন না, ওটা অধিবাস কীর্তন বলে, সেই অধিবাস কীর্তন দিয়ে শুরু হবে নামযজ্ঞ শুরু হবে। কালকে সারাদিন নাম চলবে, তার পরের দিন ভোগ মচ্ছব দিয়েই শেষ হবে। সে সাথী এখনো বসিরহাট স্টেশন, ওরা আসতে না।
কখন? এক্ষুনি কালকে? এখন বাড়ি যাবো কালকে আসবো। বাপের বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি বান্ধবীদের সঙ্গে দেখা করে, তারপরে গঙ্গাবরণ সেরে। আর এখন বাড়ি এসে রান্না করব ফ্রাইড রাইস আর আলুর দম। যেহেতু সরস্বতী পুজো নিরামিষ আজকে, তো তার জন্য ফ্রাইড রাইস করব আর আলুর দম করব। আর কালকে সকালবেলা আবার যাব, আমি রাতে বাড়ি এসেছি যেহেতু ছেলের স্কুল আছে, আমি কালকে সকালে আবার যাব। কাল আমাদের মন্দিরে একটা অনুষ্ঠান আছে, ওখান থেকে ঘুরে তারপরে বাপের বাড়ি যাব। আর বাপের বাড়ি এই নামযজ্ঞর সময় আর কালী পুজোর সময় যাওয়া হয়, কারণ সব বান্ধবীদের সঙ্গে এই টাইম দুটোতেই দেখা হয়। তো দেখুন আমি এক গামলা প্রায় ফ্রায়েড রাইস করে নিয়েছি, বড় ননদরা সবাই আছে, বড় ননদের ছেলে আর বড় ননদ এসছে। তোমার বড় ননদ ফ্রায়েড রাইস খায় না, ওই জন্য দিদির জন্য ভাত রেখেছি, আমাদের জন্য ফ্রায়েড রাইস আলুর দম করলাম। তোমার ভিডিও কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।